ফুটিং লেআউটটা করছিলাম এবং ওয়ার্কিং মাপটা দিয়েছি যে গ্রিড থেকে আমার কত, ফুটিং সাইজ কত। তা আমরা এখন আজকে নাম্বারিং করবো। তা নাম্বারিংয়ে আমরা দেখতেছি কি ফুটিং এটা কত 1500, তাহলে চারপাশের চারটা যে ফুটিং আছে এটা আমরা 1500 দিয়েছি। তা আমরা এটাকে মনে করেন F1 দিই, ঠিক আছে। F1 আমি এখান থেকে এটা কপি করি, টেক্সটের হাইট থাকা সুবিধার্থে এটাকে আমরা কি দিব F1, ঠিক আছে, F1। আর এটা আমরা সবসময় ক্যাপিটাল লেটারে দেব, তাই এখান থেকে আমরা এটাকে ক্যাপিটাল করে নিতে পারি, ঠিক আছে। F1 কোনটা আমার এটা, ঠিক আছে, এটা আমার F1 এখানে নেওয়ার পর এটা আন্ডারলাইন থাকবে না, কারণ এটা আমার টাইটেল টেক্সট। যেটা টাইটেল টেক্সট না থাকবে ওটা আমার আন্ডারলাইন থাকবে না। তাই F1 আমি পাইলাম। তাই F1 আমার কোনটা এই একই রেফারেন্সে নিতে হবে। এটা F1, তারপরে এটা F1, আর এটা হলো F1। তারপরেরটা আমরা দেখি। তারপর এটা আমার কত DLI, এটা কত, এটা আমার 1800, মেবি 181500। তো এটা আমরা দিয়ে এটার কপি করি CP, এটা আমার F2, তো এটা হবে আমার কি F2। এটাকে আমি কপি করলাম CP, কপি করার পর এটা নিলাম, এটাও একই, আর এটাও আমার একই, ওকে। F2 এটাও একই, ঠিক আছে। এটা তাহলে আমার এইগুলো হলো F2, আর তাইলে এটা কি হবে F3, CP। F3। আর এখানে যে ব্যাপারটা আমরা যে আন্ডারগ্রাউন্ড ওয়াটার ট্যাঙ্ক, সেটা হলো কম্বাইন মানে কয়েকটা কলামের সমন্বয়। যেমন এখানে 4টে কলামের সমন্বয়, এটাও কিন্তু একটা ফুটিং, এটা কম্বাইন ফুটিং বলে CF1, বুঝছেন। এটা যেহেতু একটা আছে আমরা এটাকে দিলাম CF1। আমরা আন্ডারগ্রাউন্ড ওয়াটার ট্যাঙ্ক, কারণ বিল্ডিংয়ের পানি ব্যাকআপ রাখার জন্য আসলে ওয়াটার ট্যাঙ্ক দেওয়া উচিত। অনেক জায়গায় ওয়াটার ট্যাঙ্ক দেয় না, কারণ না দিলে ওই পানিতে সমস্যা হয়। দেখা গেছে কারেন্ট না থাকলে দেখা গেছে পানি থাকে না, এই জন্য প্রতি বিল্ডিংয়ে এখন ওয়াটার ট্যাঙ্ক কিন্তু আলাদা জায়গায়ও দেয়। সব জায়গায় যে সেরের নিচে দেয় ব্যাপারটা এরকম না, কোনো জায়গায় সাইডেও দিতে পারে, মানে রুচি অনুযায়ী, বুঝছেন। দেখা গেছে বিল্ডিং অনেক, শুনতেছেন আমার কথা, যে এই বিল্ডিংটা মনে করেন 20টা, তা বিল্ডিংটা যদি 20 তলা, তাহলে ও সিঁড়ির যে নিচে যে জায়গাটা আছে এখানে যে পানি দরবার ওইটা ক্যাপচার করা সম্ভব না, সেটার জন্য কিন্তু বাহিরও হইতে পারে, ঠিক আছে। কিন্তু নর্মালি এই রেসিডেন্সিয়াল বিল্ডিং মানে এটা সিঁড়ির নিচেই করে, আন্ডারগ্রাউন্ড ওয়াটার ট্যাঙ্ক, এখানেই পানি থাকে, ঠিক আছে। এখন আমরা নাম্বারিং করলাম। এখন আমরা আজকে আমরা দেখতেছি কি যে এটা আমরা এখানে কি দেখতেছি যে আমাদের এখানে এটা ওভারল্যাপ করতেছে, মানে আমাদের ডাইমেনশনের ফুটিংয়ের ডাইমেনশন আর হইল যে আমাদের গ্রিডের ডাইমেনশন, এটা ওভারল্যাপ করতেছে, ওকে। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। তা আমরা কি করবো, আমরা এটার ভিতরে ঢুকবো। এটার ভিতরে ঢোকার পরে আমরা কি করব, আমরা এখান থেকে এটার ভিতরে ঢুকলাম। ঢোকার পরে এটারে আমরা এখান থেকে সব কয়টা একবারে যেটা ধরবো সব কয়টা ধরে একবারে উঠাবো, তাইলে আমার রেফারেন্স ঠিক থাকবে। আমি কতটুকু উপরে উঠাবো, যতটুকুই উঠাই তাইলে আমার উপরের রেফারেন্স সব ঠিক থাকে। মনে করেন আমি এতটুকু উঠাই, এতটুকুই আনি, তাইলে আমার কি সব কিন্তু একাত্তর আসছে। আর এটা আমরা কি করবো, এখান থেকে এক্সটেন্ড করে এটার সাথে মিলাই, তাইলে দেখতে কিন্তু ভালো লাগবে। নয় কিন্তু আমার যদি সিকুয়েন্স ঠিক না থাকে তাহলে কিন্তু আসলে ড্রয়িং দেখতে আমার ভালো লাগবে। ওকে, ডান। তো এখন আমার এটা ওভারল্যাপ করতেছে, রাইট।
এটা আমার এখন ওভারল্যাপ করতেছে না, এখন আমার সব পাশে আমি মনে করি আমার ঠিক আছে। আচ্ছা ওকে, এখন আমি ফুটিং শিডিউল করব। তাই আমার ফুটিং শিডিউল করতে হলে কী লাগবে? তা যেহেতু আমরা ডোর উইন্ডো শিডিউল করছি, তাই এই রেফারেন্স থেকে এইটা দিয়ে আমরা ফুটিং শিডিউলটা করতে পারবো। তা ফুটিং শিডিউল করতে হলে আমার আসলে কি কি দরকার সেইটা আমার জানতে হবে আসলে সবার আগে, ঠিক আছে? প্রথম লাগবে টাইপ মানে এটা আমার কত টাইপের আছে, যেমন এখানে আমার 4টে টাইপ আছে, F1 F2 আর হলো F3, সরি তাহলে এটা F3 হবে, F1 F2 F3 আর একটা হলো CF1, দ্যাট মিনস কম্বাইন্ড ফুটিং, ঠিক আছে? ওকে আচ্ছা, তারপর আমার কি লাগবে, একটা টাইপ লাগবে, তারপর লাগবে ডেপথ, যে আমার এই ফুটিংয়ের ডেপথ কত, তারপর আসবে থিকনেস, যে আমার এই ফুটিংয়ের বা এই কম্বাইন্ড ফুটিং থিকনেস কত, সাইজ, রেইনফোর্সমেন্ট কী রড দিব। তা আমরা কিন্তু এখান থেকে এইটার যে কোনো একটাই নিতে পারি, এটা মিউট করে না ভাই। ওকে, আমরা এখান থেকে লিখতে পারি ফুটিং শিডিউল। তাই আমরা এখান থেকে লিখবো ফুটিং শিডিউল। তা আমরা এটা কী করতেছি, ক্যাপিটাল করতেছি, এখান থেকে এটা আমি বড় করে নিলাম, যতটুকু দরকার দিলাম, ঠিক আছে? ফুটিং শিডিউল। তারপর আমরা এখানে প্রথম লিখবো টাইপ, DYP, যে আমার এটা টাইপ কত। ওকে, টাইপ লেখার পর আমরা লিখবো কি, যে ডেপথ, আমার ডেপথ কি, ওটু ডেপথ মানে কি মাটির নিচে কত, ঠিক আছে? আমরা তো বুঝি গভীর, DE ডেপথ মানে DTH ডেপথ, ডেপথ কত আমার বাসাটা হলো একবার বিশ্ব রোডের পাশে, হচ্ছে ডেপথ। তারপরেরটা আসবে থিকনেস, যে আমার যে থিকনেস কত, আমার যে ফুটিংয়ের থিকনেস কত হবে, এটা আমরা শর্ট ফর্ম মানে TH কে থিকনেস। তারপর হলো সাইজ, আমার ফুটিংয়ের সাইজ কী, তাই আমরা সাইজ বানামটা যদি লিখি, এখান থেকে সাইজ লিখি যে আমার ফুটিংয়ের সাইজটা কী। ওকে, তারপর আমার আসবে রেইনফোর্সমেন্ট, যে তুমি যে ফুটিংয়ে রেইনফোর্সমেন্ট দেবা, তা রেইনফোর্সমেন্ট বানান কি, REIN, বানান ভুল হইতে পারে, FORCE, রেইনফোর্স MENT, রেইনফোর্সমেন্ট। ওকে, দেওয়ার পরে এখন আমি দেখতেছি যে আমার জায়গা দরকার, তো এটার আমি কেটে দিই, আর এটারও আমি ডিলেট দিই, তারপর এটার আমি মাঝামাঝি বসাই মানে একটু। ওকে, তারপর এটা গেল। তারপর আমার কি টাইপ, তারপর টাইপটাও একটু বড় লাগে, হালকা একটু বড় করি, আমরা এখান থেকে স্ট্রেস করবো। ওকে, তারপর ডেপ আমরা আগে লিখি, টাইপ কয়টা, 4টে, একটা কি F1 আছে নবী ভাই, F1। ওকে, তারপর এটা আমার কি হবে, F2। ওকে, F2, তারপর এটা আমার কি হবে, F3। ওকে, তারপর আমার কি হবে, ডেপথ, আমার ডেপথ কত, আমার ফুটিংয়ের ডেপথ কত। আমরা এখান থেকে কিন্তু এটাকে কী করতে পারি, ফুটিংয়ের ডেপথ আমরা এটা কত দিব, এটা আসলে জায়গা অনুপাতে, তা আমরা দিয়ে দিলাম আমাদের মতো, যেমন প্রথমটা দিলাম আমরা 2000, তত আমাদের ডেমো করতে, ঠিক না? এটা ওখান থেকে জায়গা উঁচু নিচু হয়, কম বেশি হবে। পরেরটা দিলাম মনে করেন আমরা 1800, F2 দিলাম 1800। ওকে, আর F3 দিলাম মনে করেন 1600 সাপোজ। ওকে, তারপর আমাদের আরও একটা তো আছে, আমাদের কম্বাইন একটা আছে না, CF, আন্ডারগ্রাউন্ড ওয়াটার ট্যাঙ্ক, যেটার ভিতর থাকবে পানি থাকবে, ঠিক না? তা আমরা এটাকেও কী করতে পারি, রেফারেন্স ধরে আমরা কপি করতে পারি। ওকে, আমরা এটাকে এখানে কপি করলাম, কপি করার পর আমরা এটা কী করতে পারি, এক্সটেন্ড করতে পারি। আমরা এখান থেকে এক্সটেন্ড করে নিলাম। ওকে, আমি চাই যে আমার এটার সাথে এটার সাথে এটা দেয়, ঠিক আছে? আমি এক্সটেন্ড করে নিলাম। তাই আমার এখানে এটা কত হবে, এটা নর্মালি আমরা 2400 2600, নর্মালি 2400ই বেশি রাখি, তা আমি দিলাম মনে করেন 2600 মাটির নিচে থাকে, ঠিক আছে? ওকে, তারপর আসতেছে থিকনেস, যে আমি যে এই পনটা দিব এটার থিকনেস কত, এটা নর্মালি দিলাম 450, এরকমই হয়, আমি যতগুলো করছি 450, এটা দেন 300,
এটা দেন 350। ওকে, আর এটা নর্মালি এটা আমরা 300ই রাখি, বেশি 300 বা 350 দিলাম। ওকে ওকে, 350 দিলাম। আর হলো এখন হলো আমার সাইজ কত, তা আমরা এটা একটু বাড়াই নেই, স্ট্রেস করে এখান থেকে বাড়াই নেই। তা আমরা এটা কি করতে পারি, এটা কিন্তু মাঝেই প্রেস করে বা মুভ করে এখান থেকে মাঝে নেব। মাঝে নিয়ে প্রথমটার সাইজ কত, 1500 না, এখান থেকে লেখেন 1500, 1500 ইন্টু 1500। ওকে, এটা লেখলাম আমরা কত, 1500। ভিডিও করলেই ভাই গাড়ি আসে, কি একটা ঝামেলা আছে। 1500 মানে কপি করে আমরা এটাকে, ওকে ওকে ওকে, ঠিক আছে। 1500, তারপরেরটা আমাদের কত, এক্স কত, এক্স 1800, ঠিক না। তারপরেরটা আমাদের এক্স কত, 1800। তার প্রথমটা বা 1800, এখানে 8 দিলেই হচ্ছে, বাকিটা 1500। তারপর F3 কত আমার, F3 কত, F3 হলো 1200, ওদিকেও 1200, রাইট। F3 হলো আমার, তাইলে এখানে 2 আর এখানে 1200। তারপর F3, তাহলে এটা হবে কি CF1, মানে কম্বাইন্ড ফুটিং 1। ওকে, মানে এখানে যে সিম্বলটা দেবেন এখানেও আপনি একই সিম্বল দেবেন, কারণ এইটা দেখে কিন্তু এইটা বুঝবেন। তাইলে এটা আমার কত, এটা আমার টোটাল এক্স কত, টোটাল এক্স হলো 36, 25, আর ওয়াই হলো 36, 25, আর হলো 47। তা আমরা এখান থেকে লিখি 36, 25 আর হলো 47 করছে, ঠিক আছে। ওকে, তারপর রেইনফোর্সমেন্ট দেবেন না। তাই রেইনফোর্সমেন্ট নর্মালি এটা আমরা দিলাম, মনে করেন এটা 25 মিলি, নর্মালি এটা 25 মিলি 20 মিলি হয়, বুঝছেন, 25 মিলি। তারপর ডায়ালে কি আমরা পার্সেন্ট সি, পার্সেন্ট কোথায় আমার, এই যে পার্সেন্ট সি, ডায়া 25 মিলিমিটার ডায়া বার, BAR বার। তারপর অ্যাট দ্য রেট দেন, কত আপনি কত পর দেবেন। এটা নর্মালি 125, আজকে এত গাড়ি যাচ্ছে, 125 সেন্টার টু সেন্টার। এখন এটা কি, আমি মনে করেন দুইটা লেয়ার হয়তো, ঠিক না। আপনি কি একটা লেয়ার দিবেন না, একটা লেয়ারে কিন্তু দুই দিকে রড হয়, এদিকে একটা হরিজন্টাল, একটা ভার্টিক্যাল, নয়তো রড আমরা বাইন্ডিং করবো কীভাবে। তা আমরা মনে করি যে এক লেয়ারে, 2 লেয়ার হইলে 2 লেয়ার দিবেন। তা আমরা এখানে দিয়ে দিই বথ করি, মানে দোনো পাশই একই। তাহলে এনে বথ হয়ে দিই BOTHWAY, তাইলে এটা আমার কি বত, আমি এখান থেকে বত হয়ে দিলাম। আমরা এখান থেকে দুইটা বড় হাতের বত হয়ে আসছে, এখান থেকে এটাকে আমরা বড় করে নিব। তারপর এটাকে আমরা কী করে করতে পারি, স্ট্রেস করে, ঠিক আছে, বত হয়ে। তারপর এটা আমরা ডিলিট দিই। তারপর কী করে আমরা কপি করি, ঠিক আছে, ঠিক আছে। তারপর আমরা এখানে কী দিব, এখানে আপনি মনে করেন দেন 20 মিলি, এটা বলে দেবে ইঞ্জিনিয়ার। এখানে দেন 16 মিলি, 16 মিলির নিচে নর্মালি হবে না, ঠিক আছে। 16 মিলির নিচে কোটিংয়ের রড হবে না। ওকে, আর এটা 25 মিলি। তাহলে আমাদের কোটিং শিডিউলটা শেষ। কোটিং শিডিউলে আমাদের কী থাকবে, টাইপ থাকবে, ডেপথ থাকবে, থিকনেস থাকবে, সাইজ থাকবে, তারপর থাকবে রেইনফোর্সমেন্ট। এটা সুন্দর করা যায়, আপনি অনেক সুন্দর করে নেবেন। ওকে ওকে, তারপর এটা কী করে স্ট্রেস করে একটু হালকা একটু ছোটো করে নেন, যাতে আসলে দেখতে ভালো লাগে এরকম, ঠিক আছে ভাই। আচ্ছা।
এখন ঠিক আছে ভাই। আমি কি সামনে যাবো আরো? ভাইয়া আমি বাসে আছি, আপনার ইচ্ছা, সমস্যা নাই, আমি বাসে তো। তাহলে বাসে বসে তো মনোযোগ দিতে পারতেছেন না, তাইলে এতটুকুই রাখি, আর ক্লাস কিন্তু হ্যাঁ হ্যাঁ, ওই টাইমে ইনশাল্লাহ হবে, ঠিক আছে ভাই? ওকে ওকে, ঠিক আর আছে আমার ভাই। সাথে আপনি কইরা ফেললেন, ঠিক আছে? এটা কিন্তু আমি আচ্ছা ঠিক